কি দেখে জিভে পানি আসছে, তাই না? দেখতেও যেমনি সুন্দর, খেতেও তেমনি সুন্দর। চলুন শুরু করি ছোলার ডালের স্যালাড। এখানে আমি 1 কাপ ছোলার ডাল নিয়েছি। এটিকে পানি দিয়ে ভালো করে কচলিয়ে ধুয়ে নেব। ধুয়ে ওর মধ্যে আরও কিছু পানি দিয়ে 3 থেকে 4 ঘন্টার জন্য এটিকে ভিজিয়ে রেখে দেবো। 3 থেকে 4 ঘন্টা পরে ফিরে দেখুন ডালগুলো কত সুন্দর ফুলে গিয়েছে। এবার স্যালাড বানানোর জন্য 2টো শসা, 2টো টমেটো, একটু ধনেপাতা ও কাঁচা লঙ্কা নিয়েছি। শসাগুলোকে খুব ভালো করে ছোট ছোট করে কুচিয়ে নেব। দেখুন শসাগুলো আমার কাটা হয়ে গিয়েছে। এবার একটা প্লেটের মধ্যে শসাগুলো উঠিয়ে নেব। একইভাবে টমেটোগুলোকেও কুচিয়ে নেব একদম ছোট ছোট করে। স্যালাডটি খেতে ভীষণ মজা আর বানানো একদম 5 মিনিটের মধ্যে হয়ে যায়। এটাকে প্রোটিন সালাদও বলতে পারেন। যারা ডায়েট করেন তারা ব্রেকফাস্টে রাখতে পারেন বা প্রতিদিনের ইফতারও রাখতে পারেন। এখানে আমি কাঁচা পেঁয়াজটা যোগ করিনি, যেহেতু আমি ইফতারে খাবো। আপনারা অবশ্যই কাঁচা পেঁয়াজটা যোগ করতে পারেন। এবার ধনেপাতাটাকেও কুচিয়ে নিয়েছি। এবার স্যালাডটা শুরু করি। একটা বোলের মধ্যে ছোলাগুলো নিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো কুচনো শসা, টমেটো, কাঁচা লঙ্কা ও আগে থেকে ভিজিয়ে রাখা অঙ্কুরিত ছোলা। এবার দিয়ে দেবো ধনেপাতা কুচি ও 2 টেবিল চামচ পরিমাণ পাতিলেবুর রস। পাতিলেবুর রসটা অবশ্যই দিবেন। এবার দিয়ে দেব 1.5 চামচ পরিমাণ বিট লবণ ও 1 চামচ পরিমাণ চাট মশলা। সব কিছু দেওয়া হয়ে গিয়েছে। এবার এগুলোকে মিক্স করে নেব। যখন আপনি এগুলো মিক্স করবেন একটা খুব সুন্দর সুঘ্রাণ পাবেন, আপনার মুখে পানি এসে যাবে। তাই অবশ্যই বানাবেন। স্যালাডটা খুবই সহজ আর খেতেও ভীষণ মজার। সারাদিন রোজার শেষে এই স্যালাডটা খেলে শরীর খুবই ভালো থাকবে। এবার দিয়ে দেবো 1 মুঠো পরিমাণ বাদাম ভাজা। আবারও স্যালাডটি খুব ভালো করে মিক্স করে নেব। আমার আজকের রেসিপি ভালো লাগলে আমার ভিডিওতে একটা লাইক দিন। আর এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও কেমন হয়েছে। আপনাদের বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করে দিন। চলুন স্যালাডটাকে একটু সাজিয়ে নিই। চানা মশলা বা চাট মশলা কার না খেতে ভালো লাগে বলুন, তাও যদি বাড়িতে বানানো হয় তাহলে ঝটপট বানিয়ে নিন ছোলার ডালের স্যালাড। দেখুন কত সুন্দর লাগছে। আবারও নিয়ে আসবো অন্য এক রেসিপি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।